সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউটিভির সরাসরি সাপ্তাহিক নিয়মিত আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের রীতিকথা এবং বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে আমরা সাজিয়ে থাকি প্রোগ্রামটি। আজকেও দর্শক তার ব্যতিক্রম নয়। তবে দর্শক, আজকে কিন্তু আমরা দুজন খুদে শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যাদের বয়স একেবারেই অল্প, যাদের বয়স 6 থেকে 10-এর মধ্যে। এমন দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আশা করব আমাদের অতিথির সাথে আজকের এই আড্ডাটা অনেক মজা হবে। আমাদের খুব অনুভব করব এই অনুষ্ঠানটি, এটি আমরা প্রত্যাশা করি। প্রথমেই আমরা পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমাদের ইউটিভির শিল্প সংস্কৃতি অনুষ্ঠানের 22তম পর্বে আমন্ত্রণ জানিয়েছি আমরা তাহসিনা তোরশা তোয়া, খুদে শিল্পী, আবৃত্তি শিল্পী। তোহা তোমাকে স্বাগত জানাচ্ছি ইউটিভির শিল্প সংস্কৃতি অনুষ্ঠানে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন? আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইও আশা করি ভালো আছে। দর্শকরা, আমরা পরিচয় করিয়ে দিতে আরো একজন অতিথি আমার সাথে আছেন, খুদে আবৃত্তি শিল্পী আয়ান রহমান। আয়ান রহমান, তোমাকে স্বাগত জানাচ্ছি ইউটিভির অনুষ্ঠানে। কেমন আছো তুমি? ভালো আছি স্যার, তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। অনেক ভালো লাগছে তোমাদের দুজনকে একাত্র আমার পাশে পেয়ে। তোয়া এবং আয়ান দুজনের সাথে আমি লাইভে সংযুক্ত হতে পেরে আমি ধন্য মনে করছি এবং আমি সত্যি খুব গর্বিত যে আজকে তোমাদের মতো দুজন নতুন প্রজন্মের আলোকিত খুদে শিল্পীদের সাথে আমি সুযোগ পেয়েছি। এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তোমাদেরকেও, তোমাদের পরিবারের প্যারেন্টসদেরকেও, যারা সুযোগটি নিয়েছেন এবং আমাকেও সুযোগ করে দিয়েছেন। দর্শক, আমরা আর কথা বাড়াতে চাই না, আমরা প্রথমেই আলোচনায় যেতে চাই এবং আমরা আবৃত্তি শুনবো। মূলত আজকে কিন্তু দুজন আবৃত্তি শিল্পীকে আমরা আমন্ত্রণ এনেছি। চমৎকার চমৎকার আবৃত্তি করেন ওরা, আমি ব্যক্তিগতভাবে শুনেছি। কাজেই আপনারাও আজকে আবেগ আপ্লুত হবেন এবং পুলকিত হবেন এবং আশা করব ওদের আবৃত্তি শুনে আপনারা মুগ্ধ হবেন। দর্শক, আমাদের সাথেই থাকুন। আমরা চলে যেতে চাই, প্রথমেই আমরা আবৃত্তি শুনতে চাই আয়ান রহমান এর কণ্ঠে। আয়ান, যদি তোমাকে বলি যে এই ভয়াল করোনার পরিস্থিতিতে তুমি কিভাবে কাটিয়েছিলে, তোমার সেই সময়টুকু কেমন লেগেছিল? ভয় এবং আতঙ্ক সব মিলিয়ে কেমন লেগেছিল আয়ান? খুব খারাপ যাচ্ছিল পরিস্থিতি, যে আমি স্কুলে যেতে পারছিলাম না, ঠিক মতন পড়াশোনা করতে পারছিলাম না। এর জন্য আমার খুব খারাপ লাগছিল যে আমার বইগুলো কেমন আছে, কেমন কি করছে, তাই। আরে বাহ, চমৎকার। আসলে সত্যি কথা, বইগুলোর সাথে তোমাদের সম্পর্কটা মনে হচ্ছিল যে পিছিয়ে যাচ্ছিল। আয়ান, আমরা শুনবো, আরো গল্প শুনবো। তার আগে প্রথমেই আমরা কোন আবৃত্তিটি শুনবো তোমার কণ্ঠে? আসসালামু আলাইকুম, আমি আয়ান রহমান আবৃত্তি করছি কবি মাহবুব উল আলম চৌধুরীর লেখা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে চলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি সুখী বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আরে দাঁড়িয়ে থাকবে না,
যে জননী খোকা এসেছি বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজারো বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাউলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ কায়কবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউলি কীর্তন গজল নজরুলের খাঁটি শোনাচ্ছে খাঁটি আমার দেশের মাটি, এই 2 লাইনের জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ছড়া পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আরণ করিত বিচারে ঘোষার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত, রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোন ছেলের বুকের রক্ত, আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে এক একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলা আর আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছি আমরা সেখানে কাঁদতে আসিনি, যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয় ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ, আমরা এসেছি খুনে জানে মেরে ফাঁসির দাবি নিয়ে। ধন্যবাদ। অসাধারণ, চমৎকার। সত্যি আমি নিজেও প্রচুর আবেগ আপ্লুত হয়েছি, অভিভূত হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসাধারণ করেছো তুমি। তোমার এই ছোট্ট কণ্ঠে মনে হয় যেন জাদু রয়েছে। আশা করব দর্শকদেরও প্রাণ ছুঁয়েছে, দর্শকরাও মুগ্ধ হয়েছে, অভিভূত হয়েছে। আমরা আবারও আসবো তোমার কাছে। আমরা একটু চলে যেতে চাই তাহসিনা তোরশা তোয়ার কাছে। তোয়া, তোমার কাছে যদি সেই একই প্রশ্ন করি যে তুমি কেমন কাটিয়েছিলে সেই ভয়াল করোনার মহামারীতে, পড়াশোনা থমকে গিয়েছিল, সেই অভিজ্ঞতাটা কিভাবে বলবে তুমি? আমার বাসা থেকে অনেক বন্দি মতন থেকেছি, স্কুলে যেতে পারিনি, আমি বন্ধুদের সাথে খেলা করতে পারিনি। খুব ভালো, আসলে কষ্ট লাগে সেই সব কষ্টের কথা শুনলে। 4 দেয়ালের বন্দে, যেখানে বাইরে তোমরা ছোটাছুটি করতে মাঠে ঘাটে, স্কুল ময়দানে, কিন্তু সেটা বাসার মধ্যেই হয়েছে। আমরা আবৃত্তি শুনবো, কোনটি করবে প্রথমে দর্শকদের জন্য? দর্শকরা তো অপেক্ষায় আছে, ইতিমধ্যে হাজার হাজার দর্শকরা কমেন্ট এবং বিভিন্ন ভাবে চেষ্টা করছে দেখার। আমরা শুনি তোমার কণ্ঠে, কোনটি করবে প্রথমেই? নাজমুল হাসানের কবিতা টুঙ্গিপাড়ার গায়ে। আঙুল তুলে বললে কথা, দেখলে তুলে চোখ, দুঃখী মায়ের ভুলতো তখন সব হারানোর শোক, হাঁটলে পথে কমলিলতার পড়তো তাহার পায়, দোষী ছেলে ডাকতো সবাই টুঙ্গিপাড়ার গায়ে। টুঙ্গিপাড়ার সেই ছেলেটি বললে কথা কিছু,
তার পেছনে হাজার মানুষ ছুটত পিছু পিছু, ন্যায়ের কথা বলতো সদা, রাখতে দেশের মান। তিনি ছিলেন সবার আপন, মুজিবুর রহমান। ধন্যবাদ। বাহ, চমৎকার। মুজিবকে আসলে আমাদের নতুন প্রজন্মও কিন্তু বুকে আঁকড়ে ধরেছে, এবং মুজিবের আহ, যেই ভাষণ, সেই ভাষণও কিন্তু অনেকে রপ্ত করেছে আমাদের নতুন প্রজন্ম। দর্শক, আসলে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই সাড়া দিয়ে আমাদের দামাল ছেলেরা কিন্তু এগিয়ে এসে এই বাংলাকে, সেই পরাধীন বাংলাদেশ থেকে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিল। আমরা জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, জাতির পিতাকে স্মরণও করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। তোয়া চমৎকার করে উপস্থাপন করেছো। তোমার কণ্ঠ শুনেও আমি আবেগ আপ্লুত হয়েছি, মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি। আশা করবো আমাদের দর্শকরাও অনুপ্রাণিত হবে। আমাদের যারা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেখছে আমাদেরকে, তোমার যারা বন্ধু আত্মীয় দেখছে, সবাই আবেগ আপ্লুত হবে এমনটি আমরা প্রত্যাশা করছি, এবং তোমার জন্য শুভকামনা রাখছি যে তুমি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, এমনটি প্রত্যাশা রাখছি। আমাদের সাথে যুক্ত থাকো, আমরা আবারও তোমার কাছে আসবো। আমরা আবার একটু আয়ানের কাছে যেতে চাই। আয়ান, আমরা তোমার কাছে আবার একটু আসতে চাই। আয়ান, তোমাকে একটু বলছি যে তুমি কিন্তু অফ করে চলে যাবে না, সবসময় অনলাইনেই থাকবে, তুমি অফ করবে না। তুমি যেভাবে আছো ওভাবেই থাকবে, অফ লাইনে যাবে না, একদম তুমি ফ্রন্ট লাইনেই সবসময় থাকবে যেভাবে আমরা আছি, চলে যাবে না, কেমন? আমরা যদি তোমার কাছে আবার একটু জানতে চাই আয়ান, যে তুমি আসলে কোন ক্লাসে পড়ছো এখন? আয়ান, তুমি কি স্কুলে তো অবশ্যই যাচ্ছ, কোন ক্লাসে পড়ছো যদি বলতে? ক্লাস 1-এ পড়ছি। ক্লাস 2-তে? ক্লাস 2-তে পড়ছো? ক্লাস 1-এ, ক্লাস 1। ক্লাস 1, ওকে, ক্লাস 1-এ পড়ছো, বাহ। কোন স্কুলে পড়ছো তুমি? করেছি। আয়ান, কি আমাকে কম শুনছো? আমাকে শুনতে পাচ্ছো? আমি বলছি যে কোন স্কুলে পড়ছো তুমি? ও হ্যাঁ, বিয়াম ল্যাবরেটরি স্কুল। বাহ, বিএম ল্যাবরেটরি। আমি তো স্কুলটা চিনি, আমি গিয়েছি তোমাদের স্কুলে। হ্যাঁ, তোমাদের টিচারদের সাথে আমার যোগাযোগ হয়েছিল, আমি গিয়েছিলাম। খুব চমৎকার একটি স্কুলে তুমি পড়ছো, তোমার জন্য শুভকামনা রইল। আয়ান, আমরা তোমার কাছে এবার দর্শকদের কোন কবিতাটি শোনাতে চাচ্ছ? দর্শকরা কিন্তু মুগ্ধ হয়েছে এবং অপেক্ষায় আছে তোমার কবিতা শোনার জন্য। তো কোন কবিতাটি শোনাবে এবার আয়ান? এবারে আমি স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটি শোনাবো। বাহ, তাহলে শোনাও, আমরা শুনি তাহলে। দর্শক শুনুন আয়ানের কবিতাটি। আসসালামু আলাইকুম, আমি আন রহমান আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের লেখা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে, লক্ষ লক্ষ উন্মত্তর অধীরে ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। খুঁড়ি থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলের শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলে বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চি, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ।
হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশে যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাতলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রম, লাঙল চলে কাজে করে এসেছিল ছাগ বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দলে বিধি। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষেই রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতা মঞ্চে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ছদকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, গণসমুদ্রে মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ। তুমি যেইভাবে আবৃত্তি করো, আমার নিজেরই মনে হয় যে স্বাধীনতার সেই রণাঙ্গনে আমি যুদ্ধে নেমেছি, আমার লোম শিহরিত হচ্ছে। অসাধারণ করেছো, চমৎকার অভিব্যক্তি তোমার, চমৎকার কণ্ঠ, চমৎকার ভাষণ তোমার বলা চলে। আমি সত্যি অভিভূত। আমরা দর্শকদের কয়েকটি কমেন্টস নেব, তার আগে আমরা একটু যেতে চাই বিজ্ঞাপন বিরতিতে। আমরা এরপরে তোয়ার সাথে কথা বলবো। দর্শক কেউ কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। আমাদের সাথেই থাকুন। ছোটবেলা থেকে সাকিবের স্বপ্ন পাখির মতো আকাশে উড়বে একদিন। পাইলট হতে না পারলেও সাকিব এখন স্বনামধন্য একটি এয়ারলাইন্সের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। সাকিবের এই স্বপ্ন পূরণের পাশে ছিল ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিনিয়ত এমন হাজারো সাকিবের স্বপ্নের সারথি ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এইচএসসি বা এ লেভেল না করেও সরাসরি বিটেক লেভেল 3 এর মাধ্যমে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভ করার সুযোগ রয়েছে এখানে। এছাড়াও রয়েছে সিএসসি, এয়ার হোস্টেস, কেবিন ক্রিউ, এভিয়েশন ম্যানেজমেন্ট, ই টিকেটিং সহ বিভিন্ন ধরনের কোর্স। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই, একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। সকলকে বিজ্ঞাপন বিরতির পরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠানে। দর্শক, আপনারা দেখছেন ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতির 22তম পর্ব। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন আজকে দুজন খুদে আবৃত্তি শিল্পী, একজন আয়ান রহমান আর একজন তাহসিনা তোরশা তোয়া। আমরা তোয়ার সাথে কথা বলবো, তার আগে আমরা কয়েকটি কমেন্টস নিতে চাচ্ছি। দর্শক, অসংখ্য কমেন্টস এসছে, এরপরে আমরা কথা বলবো তোয়ার সাথে। তার আগে আমরা একটু কমেন্টস পড়তে চাচ্ছি। শামিমা জাহান রজিব লিখেছে, অসাধারণ বাবা, সম্ভবত আয়ানকে বলেছে। এমডি আশিক মাহমুদ মাত্রা
লিখেছে তোয়া আয়ান, চমৎকার আবৃত্তি করেছো। সীমান্ত সরকার লিখছে অসাধারণ। তামি খান লিখেছে তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। শামিমা জান লিখেছে সবার জন্য শুভকামনা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে কমেন্টস করবার জন্য। সকলের কমেন্টস দর্শক আমরা নিতে পারছি না বলে দুঃখিত। এছাড়াও আমাদেরকে শুভকামনা জানিয়েছে হারুনুর রশিদ সহ অনেকেই। সবাই কমেন্টসকেই আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আবারও কমেন্টস কয়েকটি পড়ার চেষ্টা করব। তার আগে আমরা যেতে চাই তোয়ার সাথে কথা বলতে। তোয়া, আমরা যদি জানতে চাই যে তুমি কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে পড়ছো, যদি আমাদেরকে একটু বলতে। আমি ক্লাস 1 পড়ি। আচ্ছা, কোন স্কুলে পড়ো? আমরা শুনতে পাইনি। সূর্য শিক্ষা আইডল স্কুল। সূর্য শিক্ষা স্কুল, ওকে ফাইন। আমরা আরেকটি আবৃত্তি শুনতে চাচ্ছি, কারণ দর্শকরা তোমাদের কণ্ঠে আবৃত্তি শুনতে পছন্দ করছে। আমরা দেখছি অসংখ্য কমেন্টস এসছে, সকলে কমেন্টস দিতে পারছি না। এবার কোনটি নেবে? তোমার মাইকটা অন করো। হ্যাঁ, এবার কোনটি নেবে? আল মাহমুদের পাখির মতন। ঠিক আছে, আম্মা তাহলে শুনি বলে আমরা। শোনা, আব্বা বলে মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে, নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের কুলটায় দুধ ভরা ওই চাঁদের পাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। ধন্যবাদ। ধন্যবাদ। বাহ, চমৎকার। তুমি পাখি হতে চাও? পাখি হয়ে কি করবে? উড়ে বেড়াবে? উড়ে বেড়াতে চাও পাখি হয়ে? অসাধারণ। কোথায় কোথায় উড়বে? আকাশে? হ্যাঁ, হ্যাঁ, চমৎকার। আমরাও চাই তুমি যেন পাখির মতো করে উড়ে বেড়াতে পারো। তুমি একদিন অনেক বড় হবে, আকাশচুম্বী তোমার কেরিয়ার হবে, এবং তখন তুমি পাখির মতো নীল আকাশের ভেড়ায় চড়ে সেই উড়ান্ত বলাকার মতো উড়ে বেড়াবে দেশ বিদেশে, এবং লাল সবুজের পতাকা পথ পথ করে উড়িয়ে বেড়াবে। এমনটি আমরা প্রত্যাশা করি। তোমার জন্য শুভকামনা রইল। আমরা আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের কিন্তু অনেক দূর চলে এসেছি। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি। তারপরেও আমাদের আরো কিছু কথা, আরো কিছু কবিতা আমরা লোভ সামলাতে পারছি না, আমরা শুনবো। তো আবার আসছি তোমার কাছে। তার আগে আমরা আবার একটু যেতে যাচ্ছি আয়ান রহমান তোমার কাছে। আয়ান, তোমার কাছে আবার আমরা আসতে চাচ্ছি। তোমাকে এই যেই সুরেলা কণ্ঠে তুমি আবৃত্তি করছো, মনে হয় যে বঙ্গবন্ধু নিজেই এসেছে, যেভাবে তুমি উপস্থাপন করছো এই সুন্দরভাবে। কে তোমাকে শিখিয়েছে আবৃত্তি করার জন্য? কে শেখালো এরকম মধুর বাণী গুলো তোমার কণ্ঠে সুরের মূর্ছনার মতো? ইমরান সাগর, চমৎকার। আর তোমার মা বাবা তোমাকে এই ব্যাপারে উৎসাহ করে? তোমাকে অনুপ্রেরণা যোগায়? বাবা মা কে বেশি, বাবা না মা? জি, বাবা বেশি না মা বেশি? দুজনেই। দুজনেই। আদর কে বাবা, মা বেশি করে? দুজনেই। বাবা? দুজনেই সমান? ঠিক তো? ঠিক তো? দুজনেই সমান? সত্যি তো? বাহ, অসাধারণ। আমরা জানি যে আমাদের সন্তানেরা, আমাদের নতুন প্রজন্ম কিন্তু কখনোই তার বাবা মাকে আলাদা চোখে দেখি না, বা আলাদা কম বেশি কিন্তু মাপকাঠিতে আনতে চায় না। এবং
তারই মানে বহিঃপ্রকাশ আমরা কিন্তু আয়ানের মুখ থেকে শুনছি। আমরাও চাই প্রত্যেকটি সন্তান তার মা বাবাকে এমনি ভাবেই ভালোবাসতে দেখুক, এবং প্রতিটি মা বাবাও তার সন্তানকে এমনি ভাবে ভালোবাসুক যেমনি দুজনেই একই রকম করে। সেটাই হোক আমাদের প্রত্যয়, এমনটি আমরা প্রত্যাশা করি। আয়ান, তোমার কাছে আরো একটি আবৃত্তি আমরা যদি শুনতে চাই, আমাদেরকে শোনাবে? আমরা যে জি, আরেকটি অবশ্যই আবৃত্তি শোনাবো। শুনতে চাই। অবশ্যই শোনাবে? বাহ, তাহলে আমরা আরো কয়টি শোনাতে চাও, নাকি একটি নাকি দুটি? না, আরো একটি শোনাতে চাই। আরেকটি, ওকে। আমাদের দর্শকদের জন্য বলছি, দর্শক আর কমেন্ট যতই করেন, আমাদের আয়ন কিন্তু আর একটি শোনাতে যাচ্ছে আজকের জন্য। ভবিষ্যতে হয়তো আরো শুনবো আমরা। আর আয়ান, আরেকটি বিষয়, তুমি এ পর্যন্ত কি কোথাও পারফরমেন্স করেছো, কোন স্টেজে কোথায় কোথায় কাজ করেছো, তুমি কি বলতে পারো? স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা, তুমি কোথায় কোথায় স্টেজ শো করেছো সেটা বলেছি। অনেক জায়গায়, অনেক জায়গায়। দেশের Okay. বাইরে ইন্ডিয়াতেও ঘুরেছি। ইন্ডিয়াতেও ঘুরে এসো? পশ্চিমবঙ্গ বাহ, সেটা তো জানা ছিল না। তাই? এটা কবে ছিল? দেড় বছর হয়ে গিয়েছে আচ্ছা। প্রায়। বাহ, দারুণ, চমৎকার, অসাধারণ। আমরা আসলে খুবই ভালো লাগলো বিষয়টি। আমরা একটু শেষের দিকে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আবৃত্তি শুনবো, এরপরে আমরা চাইবো দুজনের বাবা মাকেই বলবো, যারা আছেন অভিভাবক, বিশেষ করে মা ও বাবা, যদি দুজনেই থাকেন দুজনেই ওদের পাশে একটু বসবেন, এবং যদি দুজনে না থাকেন, যারাই আছেন মা কিংবা বাবা, তারা ওদের পাশে থাকবেন আমি যখন বলবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমরা তার আগে আয়ানের কণ্ঠে আবৃত্তি শুনতে চাই। আবৃত্তি করছে আয়ান। আয়ান, কোন আবৃত্তিটি শোনাবে আবার? লাস্ট আবৃত্তিটি তোমার কণ্ঠে, তোমার শেষ আবৃত্তিটি শুনবো আমরা এখন। ঈশ্বরের স্বপ্নভঙ্গ কবিতাটি। বাহ, তাহলে শুরু করো। আসসালামু আলাইকুম, আমি আইন রহমান আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরি উঠলি উঠেছে বাড়ি, ওরি প্রাণীর বাসনা প্রাণীর আবেগ লুথিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভোধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলির সলিলে গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, পাখি দিতে চায় দেখিতে না পায়, কোথায় কারারে দ্বার। কেন রে বিধাতা পাষাণে হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতি তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখরাইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খলে গিয়ে কল কল, তালি তালি দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছি ভোর।
কি জানি কি হলো, আজি জাগিয়া উঠিল প্রাণে, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, উড়ে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গিয়েছে পাখি, এসেছি রবির কর। ধন্যবাদ। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। তুমি অপেক্ষায় থাকো, তোমার কাছে শেষ কথা শুনবো। তোমার বাবা মাকে আমরা আমন্ত্রণ জানাবো একটু পরেই। তার আগে আমরা তোয়ার কাছে আবৃত্তি শুনতে চাই। তোয়া, আমাদেরকে তোমার শেষ কোন আবৃত্তিটি শোনাতে চাচ্ছ? তোয়া, তোমার মাইকটা অন করো। তোয়া, তোয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, কাজী এবার কোনটি শোনাবে? নজরুল ইসলামের লিচু চোর কবিতাটি। জি। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, উতানা আসতে গিয়ে হিয়া বড় কাস্তে নিয়ে, গাছে গজি চড়েছি, ছোট এক ডাল ঢলেছি, ও বাবা মরা করে পড়েছি সরাত জোরে, পলিবার মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুধটা দিলে খুব কিলো খুশি, একদম জোশে খুশি। আমিও বাগিয়ে থাপড়, হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে দিনু দেয়াল, দেখি এক ভিড়তে শেয়াল, আরেকটা শেয়াল কোথায়, ওটা দাঁড়িয়ে ওঠায়, সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তায়, তওবা তওবা না খপ্তা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের অভিভাবকদেরকে, যারা রয়েছেন পাশে, দয়া করে আপনারা আপনাদের সন্তানের পাশে বসুন। আমরা আপনাদের সাথে পরিচয় হতে চাই, আমরা পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে। কারণ এত সুন্দর চমৎকার যেই নতুন প্রজন্মের শিশুরা আমাদের শিল্প সংস্কৃতি লালন করেছে, তাদের বাবা মাকে অবশ্যই পরিচয় আমরা করিয়ে দিতে চাই, যাতে করে এই শিশুদের মধ্য দিয়েই বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ করে উড়িয়ে বেড়ায় আমাদের নতুন প্রজন্ম, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আমরা স্টুডিওকে বলছি যে আমাদের সকলকে যাতে দেখা যায় সেভাবে স্টুডিওটা দেখানো হোক। আমরা কথা বলতে চাই প্রথমেই তোয়ার মা সম্ভবত, তোয়ার মায়ের সাথে পরিচিত হতে চাই। আপনার নাম বলুন এবং আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি খাদিজা রিপা। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি, আপনাদেরকেও ধন্যবাদ আমার সন্তানকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। জি, কেমন লাগছে আজকে এই আপনার সন্তান একটি লাইভ প্রোগ্রামে অংশ নিচ্ছে এবং শত শত দর্শক কিন্তু দেখছে, অনেকে নাম ধরে কমেন্টস করেছে, ওদের আবৃত্তি শুনে আবেগ আপ্লুত হয়েছে। এবং আমি নিজেও আসলে সত্যিকার অর্থে আমার এত ছোট সোনামণিদের সাথে কাজ করা হয়নি, তবে আমি খুব ইন্টারেস্ট ছিলাম এবং ওদের আবৃত্তি টুকিটা আমি শুনেছি, বিশেষ করে আয়নের আবৃত্তি আমি শুনেছি এবং শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। সেজন্যই আগ্রহ পোষণ করেছি যে ওদের সাথে আমি কাজটা করব। তো সব মিলিয়ে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আয়ান বরাবরই খুব ভালো আবৃত্তি করে, আর আমার বাচ্চা সবেমাত্র শিখছে। আর প্রতিটা জায়গা থেকে আসলে শেখার অনেক কিছু আছে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাচ্চাও অনেক কিছু শিখবে। দোয়া করবেন সবাই, আর চেষ্টা করব ওকে যেন কবিতার দিকে নিয়ে আসতে পারি এবং শেখাইতে পারি, এইটুকু। জি, আর
জি, আর দর্শকদের জন্য কি বলবেন আপনি? ইউটিউবের দর্শকদের জন্য আপনার কি বলার আছে? দর্শকদের বলবো সবাই ভালো শুনতে থাকবেন, পাচ্ছেন সুস্থ আপনি? থাকবেন। ইউটিউবে অনেক ধন্যবাদ। আচ্ছা, এত আমরা সুন্দর আয়ান রহমান, তোমার বাবা মার সাথে কথা বলি। আমরা যদি একটু পরিচিত হই, প্রথমেই আপনাদের নাম যদি। আচ্ছা, আসসালামু আলাইকুম, মোহাম্মদ সাইদুর রহমান। আমি সরকারি জব করি এলজিডিতে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে তোয়ার আম্মা, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা কথা বলতে চাচ্ছি আয়ান রহমানের বাবা মার সাথে। জি, ওয়ালাইকুম সালাম। আপনার হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, খুব ভালো লাগলো সাইদুর রহমান আপনার সাথে পরিচিত হয়ে। আর আয়ানের আম্মা, আপনাকেও স্বাগত জানাচ্ছি যে আপনি একজন কি বলবো, অত্যন্ত গর্বিত মা, নিঃসন্দেহে, যে যার সন্তান মাত্র 6 বছরে এত সুন্দর কণ্ঠ স্বর, যার কণ্ঠের মূর্ছনা আসলে আবেগ আপ্লুত না হলেই নয়। আপনার কি বলার আছে? আয়নের আম্মাকে বলছি। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি বলবেন দর্শকদের জন্য? আপনার আমার সন্তান কিছু আজকে। বলার নাই ভাই, বলার বলার ইচ্ছা এতটুকু যে আমার বাচ্চা যেটুকু আবৃত্তি করে মানে মন থেকে করে, সে আবৃত্তি খুব পছন্দ করে, এই জন্য সে মন বাহ, থেকে আর কি আবৃত্তি করে। এখন জানি না কতটুকু ভালো হয়, এটা আপনারা বলতে পারবেন ভালো, যেহেতু আপনারা শোনেন। আপনারা বলতে পারবেন জি ও কেমন করে। তবে ওর স্যার জি ওকে খুব সুন্দর করে আবৃত্তি শিখাইছে, যার জন্য ও আজকে এত সুন্দর আবৃত্তি করতে পারে আর কি। জি, চমৎকার। জি, আয়নার আব্বা, আপনি কি এটাই আর কি বলবেন বলার ছিল। দর্শকদের জন্য? কি বলবেন আপনি? কেমন লাগছে এবং কি বলতে চান দর্শকদেরকে? আপনার আমার ছোট্ট সন্তান শোনার জন্য, আজকে। জি আমার এই ছোট্ট শোনার জন্য দোয়া করবেন, সেজন্য আরো উত্তরোত্তর অনেক সুন্দর করতে পারে, দেশের সুনাম অর্জন করতে পারে। এতটুক বয়সে সে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক আগায় গিয়েছে। এই করোনা কালীনে সে যে কন্ডিশনে ছিল, তাকে একটা জিনিস আমি শিক্ষা দিতে পেরেছি, মাস্টার রেখে তাকে আমি পবিত্র কোরআন শিক্ষা দিয়েছি এবং এখনো মাশাআল্লাহ। বর্তমানে চলে। সে স্কুলে যাওয়া করে, বলে বাবা, সরকার সবকিছু করে কিন্তু আমার স্কুল কেন খুলে না? আমার তো কোনো বন্ধু বান্ধব আমি খুঁজে পাচ্ছি না। আর আবেদন একটা যে সরকারকে স্কুল খুলে দিতে বলা। জি এবং তার এটুকু বয়সে সে বাইরে একবার অনুষ্ঠান করে আসতে পারতো, ইনশাল্লাহ যথেষ্ট সময়ের সাথে। সেখানে আমরাও গিয়েছিলাম। এই ছোট্ট সন্তানের জন্য আজকে আমরা এই দেশের বাইরে ঘুরে আসতে পারছি, ইন্ডিয়াতে, বাহ, পশ্চিমবঙ্গ, বর্ধমান। জি, এবং এবং আপনার জন্য আজকে দেশবাসীর এই কাছে দোয়া, সন্তানের জন্য কিন্তু সে একটি যেন লাইভ ভবিষ্যতে আরো অনেক প্রোগ্রামেও সুন্দর আপনারা কথা বলতে পারছেন। এবং অন্যান্য তার পড়াশোনা। জি, আর আয়ান, তোমার কি সবচেয়ে বলার হলো যে আছে এই দর্শকদের? আপনাদের এই চ্যানেল মানে এত জি সুন্দর একটা আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ। মানে পরবর্তীতে আমার, জি, আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ জি, আপনাকেও জি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আয়ান, তোমার কিছু বলার আছে দর্শকদের জন্য? আপনাদের ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শকদেরকে কিছু বলবে আয়ান? জি, আমার কিছু বলা আছে। বলো। হ্যাঁ, আমি দর্শকদের মানে দোয়া চাচ্ছি যে মানে আমি ভবিষ্যতে জানি আরো মানে এগোতে পারি ও মানে সুনাম আরো এগিয়ে নিয়ে যাই, এই এগিয়ে আমার যেতে দোয়া। পারো। বাহ, অবশ্যই দর্শকদের কাছে চমৎকার। আমরাও শুভকামনা জানাই তোমাকে। আমরা তোয়ার কাছে জানতে চাই, তোয়া, তোমার কি দর্শকদের জন্য কি বলার আছে? তোমার কি বলবে দর্শককে? তোয়া, শুনতে পাচ্ছ? দর্শকদেরকে
বলতে এইটুকুই যে মানে আমার মানে কবিতা জানি মানে লাইভে সাবস্ক্রাইব করে ও মানে অবশ্যই জানি লাইক ও কমেন্ট করে দিব। বাপরে, অবশ্যই এটা আমরা বলে দিচ্ছি। তোয়া কিছু বলবে? তোয়া কি শুনতে পাচ্ছ? দর্শকের কাছে তুমি কি বলবে, কি চাইবে দর্শকদের কাছে? বলো, দোয়া চাও সবাইকে। দর্শকদের কাছে আমি দোয়া চাচ্ছ? বলো। সে নার্ভাস, এই নিয়ে দুটো প্রোগ্রাম। না, নার্ভাসের কিছু নেই, চমৎকার। ও আসলে আয়নের মতে নার্ভাস না, মানে একেবারেই সে নতুন। পরে আরেকটা প্রোগ্রাম ছিল, সেটা আয়নের সঙ্গে, আয়নের সঙ্গে দারুণ জুট। আর এখানেও হচ্ছে আয়নের সঙ্গে হচ্ছে। বাহ, চমৎকার। হ্যাঁ, আমরাও শুভকামনা জানাই তাহসিনা, তোরশাদ, তোয়া এবং আয়ান রহমান দুজনকে এবং দুজনের পরিবারকে আমরা ইউটিভির পক্ষ থেকেও অভিনন্দিত করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, এটা আমরা প্রত্যাশা রাখছি। দর্শক, আপনারাও যে দেশ থেকে দেখছিলেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদেরকে কমেন্টস করেছেন, সকলের কমেন্টস এর উত্তর আমরা দিতে পারিনি সময় স্বল্পতার জন্য, তারপরেও সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দিত করছি আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, শুদ্ধ থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন এবং যে দেশেই থাকেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্রাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন, রয়েছে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই, একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। এয়ার হোস্টেস কেবিন ক্রু একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস পেশা। নীল আকাশের ভেলায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে কেবিন ক্রু এয়ার হোস্টেস হওয়ার সেই স্বপ্নের সুযোগ। আইকাও ও আয়াটা স্ট্যান্ডার্ড সিলেবাস, বিটিইবির সুপারভিশনে পরীক্ষা, কোর্স শেষে সরকারি সার্টিফিকেট, নিজস্ব ক্যাম্পাসে এর নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করার সুযোগ, বোয়িং 777 ও 737 বিমানে চড়ে প্র্যাকটিক্যাল করার সুযোগ। এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়, আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।